প্রমাণ করো যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। দেখো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমরা নর্মালি একটা সামান্তরিকের সাথে কিন্তু একটা আয়তক্ষেত্রের কম্পেয়ার আমরা করতে পারি না, তবে বৃত্তের ক্ষেত্রে সেটা আমাকে কম্পেয়ার করতে হবে। কিভাবে সেটা একটু আমরা একটু লক্ষ্য করি। বলা হচ্ছে প্রমাণ করে যে বৃত্তে অন্তর্লিখিত মানে ভিতরে, বৃত্তের ভিতরে সামান্তরিক একটি আয়ত। ওকে ফাইন, আমরা বৃত্তের মধ্যে আগে আমরা যাব না, আগে আমরা নর্মালি একটা আমরা সামান্তরিক এঁকে দেখবো যে ঘটনাগুলো কি। আমি যদিও এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি, আমরা ব্যাখ্যাটাও পরে করবো, একটু লক্ষ্য করি। হ্যাঁ, এটা যদি সামান্তরিক আমরা যদি আঁকি, সামান্তরিকের ক্ষেত্রে ঘটনাটা কেমন হয় আমরা জানি। তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল। এই বাহু সমান সমান এটা এবং আবার তারা সমান্তরাল, এটা সমান সমান এটা এবং তারা সমান্তরাল। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, এই কোণটা এবং এই কোণটা কি হয়? সমান হয় না? এই দুইটা কোণে কি সমান না? এটা তো আমরা বিশ্বাস করি, তাই তো? সো এটা যদি আমাদের এ হয়, বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারি এই কোণ সমান সমান সি কোণ, বলতে পারি, কোনো সন্দেহ নাই। আমরা স্বীকার করতে হবে, দেখিয়ে হইলো আমাকে স্বীকার করতে হবে। সো আমরা একটু দেখি আমরা এটাকে কিভাবে করছি। দেখো বলা হচ্ছে, বলছি ধরি এ বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে? ধরি এ বি সি ডি একটি সামান্তরিক। তোমরা এখন কিছুক্ষণের জন্য এটা ভুলে যাও যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। আমার এই একটা নরমালি সামান্তরিক দেখে আমরা কিন্তু বুঝে গেছি যে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই কোণ সমান সমান সি কোণ, এই কোণ সমান সমান সি কোণ, তাহলে এখানেও এই কোণ সমান সমান কি হবে? সি কোণ হবে। আবার আরেকটা কথা আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এটা কিন্তু একটা মুখস্থ জিনিস যে যে কোনো বৃত্তের ক্ষেত্রে, সামান্তরিক হোক, আয়তক্ষেত্র হোক বা যেটাই হোক না কেন, তাদের বিপরীত দুইটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। এই জন্য আমরা কত দিলাম? 180 ডিগ্রি, এই কথাটা আমরা দিলাম। সে অনুপাতে তাহলে আমাদের যদি এটা যদি একটি বৃত্ত অন্তর্লিখিত যদি চতুর্ভুজ হোক, সামান্তরিক হোক, যেই হোক, যদি বা আমরা সামান্তরিক নিয়ে কথা বলতেছি, তো তাহলে এই কোণ এবং সি কোণ এটা তো সমান। এটা আমরা বুঝে গেলাম, নর্মালি আমরা এটা বুঝে গেছি এই কোণ এবং সি কোণ সমান। তাহলে এই কোণ এবং সি কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন যেহেতু আমরা বলছি যে এ কোণ এবং সি কোণ সমান, এই যে আমরা যে কথাটা যে বললাম, তাহলে সেক্ষেত্রে সি কোণের জায়গায় কি আমরা কি এ কোণ লিখতে পারি কি পারি না? অবশ্যই আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি এ কোণ প্লাস এ কোণ সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এ কোণ প্লাস এ কোণ মানে কয়টা এ কোণ? দুইটা এ কোণ। 2 এ কোণ সমান 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 কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবং আমরা জাস্ট 2 টাকে নিচে পাঠিয়ে দিলে আমাদের এ কোণ সমান সমান কত ডিগ্রি হয়ে যায়? 90 ডিগ্রি হয়ে যায়। এখন একটা জিনিস আমরা যদি একটু যদি খেয়াল করি, আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ঘটনা হয়? আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ঘটনা হয়? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, তাদের বিপরীত বাহুগুলো সমান, পরস্পর সমান আমরা জানি। তাদের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে তাদেরও এই যে বিপরীত কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে, সামান্তরিকের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি নাও হতে পারে, না হয় না, ঠিক আছে? বাট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে অথবা একটা বর্গের ক্ষেত্রে অবশ্যই একটা কোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। কেন আমি এখানে বর্গটা বলতে পারতেছি না? যেহেতু আমরা সামান্তরিকের সাথে কম্পেয়ার করতেছি। যদি রম্বসের সাথে কম্পেয়ার করতাম তাহলে আমরা বর্গ বলতাম। তাহলে এটা